ফল বিক্রেতার বরকতের রহস্য। একদিন ইফতারের আগে এক চাচা গেলেন বাজারে। তিনি এক ফলওয়ালার দোকানে দাঁড়ালেন। চাচা বললেন, আপেল কেজি কত? ফলওয়ালা বলল, ১০০ টাকা। চাচা বললেন, কলা? ফলওয়ালা বলল, ৩০ টাকা। চাচা আবারও বললেন, কমলা? ফলওয়ালা বলল, ৮০ টাকা। ঠিক তখনই এক বৃদ্ধ মহিলা দোকানে এলেন। বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করলেন, আপেল কেজি কত? ফলওয়ালা হেসে বলল, ৫০ টাকা। কলা? ১৫ টাকা। কমলা? ৪০ টাকা। বৃদ্ধ মহিলা খুশি হয়ে সব ফল কিনে চলে গেলেন। আর বাজারের চাচা একেবারে হা করে তাকিয়ে রইলেন। মনে মনে ভাবলেন, আরে, আমার সাথে দাম বেশি আর বৃদ্ধ মহিলাকে এত কমে দিয়ে দিল কেন? ফলওয়ালা চাচা আস্তে করে বললেন, ভাই, রাগ করো না। এই বৃদ্ধ মহিলাটি কয়েকজন ইয়াতিম বাচ্চার মা। আমি জানি তারা অভাবী পরিবার। আমি মহিলাটিকে বিভিন্নভাবে সহায়তার কথা বলেছি, কিন্তু তিনি তা নেননি। তিনি চান তার সন্তানেরা যেন কারো কাছে হাত না বাড়ায়। তাই আমি তাদেরকে সহযোগিতা করার জন্য অনেক ভেবেচিন্তে আমি এই পন্থা অবলম্বন করেছি, যেন বুঝতে পারেন যে তিনি কারো মুখাপেক্ষী নন। এর উসিলায় যেন আল্লাহ তাআলা আমার আমলনামায় কিছু সওয়াব লিখে দেন। আল্লাহর কসম, সপ্তাহে সে মাত্র একবার আসেন, আর যেদিন তিনি আমার দোকান থেকে কিছু কিনে নিয়ে যান, সেদিন আমার প্রচুর ব্যবসা হয়, অনেক লাভ হয়। কিভাবে যে আমার রিজিকে এত বরকত আসে আমি বুঝতে পারি না। শুনে বাজারের চাচার চোখে পানি চলে এলো। তিনি ফলওয়ালার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমার দোকানে অনেক বরকত দিন। শিক্ষা: ভালো কাজ করলে শুধু মানুষই খুশি হয় না, আল্লাহ অনেক খুশি হন।